ছিল আর সবাই খুব ভালো করেছে। তবে আমার অঙ্কিতের আর একটু অভিনয় দেখার ইচ্ছে ছিল। ও বড্ড কম, কি বলবো, হ্যাঁ মানে কার কথা বলছে, কার? আনইমপ্রেসিভ লেগেছে ওর একটু অভিনয়। আমি আমাদের তো মনে হচ্ছে দেখতে চেয়েছি অভিনয় করতে। মানে স্টেজের ভেতরে না বাইরে? না না, স্টেজে দেখো অন স্টার করেছিল। কে কার কথা বলছিল? মানে আরো রোল দিতে বলছি, আরো বড় চরিত্র, কিন্তু সব থেকে বড় চরিত্র করেছে। কাকটা করেছে, দেখতে পাইনি না। কাকটাও করেছে। হ্যাঁ, কাক যে অভ্যাসে কাক যে পড়ছে সেটা ও করেছে। বিরাট বড় রোল, বিরাট বড় চরিত্র। স্টেজে সৌরভ করেছে, ব্যাক ভয়েস হয়ে। আসলে অঙ্কিতকে মঞ্চে দেখতে পাইনি বলে ভাবছি আর কি। আচ্ছা বলো, তারপর বলো। আর তারপর বলুন, বলো কার ইচ্ছা আছে, প্লিজ দু এক কথা বলো। পরপর বলে যাও না, এই যারা বাইরে থেকে দেখেছেন। রমাদি বলুন। বলো, সবারটা বলো, সবারটা। মুখোশগুলো ভীষণ ভালো হয়েছে, সবাই খুব ভালো, বাচ্চারা তো সবাই ভালোই অভিনয় করেছে। তবে আমি অন স্টেজ অঙ্কিতের আরেকটু অভিনয় দেখতে পাবো আশা করছি। কারণ এত ভালো অভিনয় করেছে। মানে অঙ্কিত কি আপনার খুব ফেভারিট অ্যাক্টর নাকি? আমার খুব ভালো। ভালো। ভাড়াটি চাইতে তো ভীষণ সুন্দর করেছিল। ভাড়াটি চাইতে তো ও স্টেজে ছিল অল দ্য টাইম, মানে ব্যাপার ছিল না। এটা একটু অন্য ধরনের। বলো অমরাজ, বলো। আমি পরপর দুটো নাটক করতে পারিনি পায়ের জন্য, কিন্তু এতদিন পর আমি যে এসেছি এবং দেখেছি অনুষ্ঠানটা, মানে আমার এত ভালো লাগছিল এই চেনা মুখগুলোকে দেখে এবং মুখগুলোকে দেখে স্টেজের উপর খুব সুন্দর সুন্দর মুখোশ দিয়ে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম এটা কে। পরে যখন তারা আমার ছেলে ওই সাদা পোশাকটা লাল এটা বাঁধা আসছিল, তখন আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি এটা কে হয়েছে। আবার ঘুরে যখন আসছে কার চুলে কি ক্লিপ, কার চুলটা কিরকম, ওইটা দেখে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি বহুদিন পরে সে খুব এনজয় অবস্থায় ছিল, খোলা অবস্থাতে আর অসাধারণ, মানে সিনারি এবং ওই কাট আউট ছিল সব মিলে অভিনয়, গলা, ভয়েস মডিউলেশন, মানে এ ক্লাস। ভাবা যাচ্ছে না যে আমাদের মধ্যে এরকম একটা গ্রুপে যারা খুব প্রফেশনালি, মানে এখনো হাইলি এস্টাবলিশ নয়, তারা এইভাবে যে ভয়েস মডিউলেশন করেছে, মানে এটা মানে একদম ভীষণভাবে প্রশংসা। আমারও খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আমি আর নেগেটিভ কিছু বলতে চাই না, সত্যি ভালো লেগেছে। আরো আমার খালি মনে হচ্ছিল কি যদি আরো মানে একটু কম বয়সী বাচ্চারা যদি আরেকটু প্রেজেন্ট থাকতো না, খুব এনজয় করতো। আর আমাদের এনজয়মেন্টটা অন্যরকম। ওইখানে আরো অনেক ছেলেমেয়েদের দরকার ছিল, কিন্তু পাইনি আমরা পরীক্ষার জন্য। অনেকগুলো বাচ্চা ছেলেমেয়ে ছিল, তারা পরীক্ষার জন্য করেনি। যেমন এই ছেলেকে দেখছি সৌনক, হ্যাঁ, ও করতে পারেনি পরীক্ষার জন্য। আরও কেউ ছিল, তারা আজকে আসেনি দেখছি। এনিওয়ে, নেক্সট তাপসী বলবে কিছু? হ্যাঁ তাপসী বলো। তাপসী, বাচ্চাদের দেখতে চাইছি। আমার যেটা মনে হয় বাচ্চাদের জন্য কোনো প্রোগ্রাম হয় না, কোনো নাটক খুব একটা ভাবা হয় না। আমার মনে হয় এই নাটকটা আরও অনেকগুলো শো করা উচিত, যাতে বাচ্চারা আসবে। পাবলিসিটিটা সেভাবেই প্রচারটা যদি করা যায়, ছুটির দিন হলে সবচেয়ে ভালো হয়, বাড়ি বাচ্চাগুলো আসতে পারে। নাটক বড়দের জন্য হয় না, এটা একটা আমার বাড়ি বাচ্চাদের আমি আর দুটো লাইন বলতে পারি? বলো। মানে এক্সক্লুসিভলি বাচ্চাদের জন্যই সুকুমার রায় লেখা, কিন্তু এখানে যে মাঝে যে সিনগুলো ঢোকানো হয়েছে একটা অন্য ভাবনা থেকে, সেখানে কিন্তু অনেকটা মানে বড়দেরও, মানে এটা মানে সবাইকে নিয়ে একটা নাটক। বড়দের জন্য পার্ট আছে, বাচ্চাদের জন্য, মানে এটা সবার জন্য। অ্যাকচুয়ালি আমার তো সত্যি কিছু বলার নেই। অভিনয় আমি নিজে করি, আমি জানি একটা এরকম প্রোডাকশান হওয়াতে গেলে কতটা পরিশ্রম করতে হয় যারা করছে, আর সেই সঙ্গে বিশেষ করে পরিচালক এখানে অসম্ভব পরিশ্রম করে যে খবর। এই জন্য আমি কিছু বলতে ছোটোখাটো দু একটা ত্রুটি আমাদের যে বড় নাটকটা জন্য শেখানো হয়েছে, এটা ফার্স্ট ছিল, একটা দুটো ত্রুটি, সেটা আমি হাইলাইট করতে চাই না। কিন্তু ওভারঅল আমার খুব ভালো লেগেছে, খুব প্রফেশনাল লেগেছে।
এবং আমার সব থেকে বড় কথা খুব একটা জিনিস খুব ভালো লাগলো, যখন নাটকটা শেষ হয়ে গেল 3-4 লোক উঠে বললো হোয়াট এ টিম ওয়ার্ক। এইটা শুনে আমার সত্যি গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। না, আর একটা জিনিস, এটা খুব কঠিন নাটক ছিল। কঠিন কেন? কারণ একটা চরিত্র স্টেজে আসছে, আবার সে ঘুরে গিয়ে আবার মাইকে আমি সুরাকে দেখলাম প্রথম দিকে একটু যেন হাঁপাচ্ছে, কিন্তু তারপরে আবার ঘরে নিজে চরিত্রটা, এটা তো ভীষণ ভালো একেবারে তৈরি অভিনেতা না হলে পারবে না। এই ছোট ছোট বাচ্চাদের এটা করেছে বানিয়ে হ্যাঁ, ওভারঅল ভালোই লেগেছে, বেশ জমজমাট হচ্ছিল, আরও হতে পারত। সেগুলো তুমি নিশ্চয়ই পরে রেক্টিফিকেশন করবে, জানো একটু সিনক্রোনাইজেশনের অভাব ছিল। হ্যাঁ, কিছু কিছু জায়গাগুলো ঠিক মেলেনি, বিশেষ করে গানের জায়গাগুলো। নেড়া যে গান গাইছে, নেড়ার এক্সপ্রেশনটা আরেকটু বডি ল্যাঙ্গুয়েজে সেটা তো মুক্ত ভালো। যাই হোক, সেখানে শুধু বডিটা আছে, সেই বডি নিয়ে কথা বলতে হবে। সেই কথা বলাটাই অনেকের একটু দিতে গেছে। এরা অনেক শিখছে, আরও শিখবে, ভালো করবে, এটি আশা রাখি। আর আমি আর একটা জিনিস আমার মতো আমি হয়তো ঠিক ইয়ে করতে পারিনি। হজবর আর্টটা এমনই জিনিস যেটা আমার প্রতিটা লাইনই আমার ভেতর ঢুকে আছে। হ্যাঁ, তার মাঝখানে যে ইন্টারাপ্ট হয়ে যেগুলো আসছে সেটাকে আমি ঠিক অনুসরণ করতে পারিনি। এটা কেন, কী বলছে, হঠাৎ করে একটা অফিস সিকোয়েন্স দেখাচ্ছে বা অন্য এটা কেন, এটা কি তার সঙ্গে কী সঙ্গতি আছে, এটা একটা প্রশ্ন। এটা নট অনলি একটা জজ যে বসে বসে ঘুমোয়, হ্যাঁ, এটা একটা প্রশ্ন। শেয়ালের মতন একটা ধূর্ত উকিল, এগুলো সবাইকে হিট করা হয়েছে, প্রদর্শন করা হয়েছে। পক্ষান্তরে ঘুরিয়ে গালাগাল দিয়ে গেছে সুকুমারটা। হ্যাঁ, সেই জায়গা থেকে বের করে আনতে হবে। আর খুব স্পিডে কিছু করলে খুব মুশকিল, আরেকটু ইলাবোরেটলি করতে হবে ডায়লগ ডেলিভারি থেকে। আর বিশেষ করে এখানে কঠিন জিনিস যেটা ওরা করেছে, এটা হচ্ছে ওই তোমার ওই করা পিছনে ডায়লগের সঙ্গে নিজেকে মিলিয়ে করা, এটা খুব কঠিন লাইন করা। কারণ আমি নিজে হজবড় করেছি, বেশ অনেকগুলো টিভির জন্যও করেছি, সেটা অ্যানিমেশনে দেখানো হয়েছে। যাই হোক, সেটা পুনর্বার বলো যে কথা যদি বলো। আমাদের নাটক জোরে জোরে বলতে আপনি গাড়ি এমনি শুনে তার জন্য কমলদার যে প্রচেষ্টা, আমাদের পরিচালক দিয়ে আমাদের সবাইকে একসাথে নিয়ে যে টিম ওয়ার্ক আমাদের তৈরি করেছিল, যার জন্য আমরা সবার কাছে ভালোভাবে আমরা প্রদর্শন করতে পেরেছি আমাদের নাটক, তার জন্য কমলদাকে আমাদের সংরক্ষণের তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। এত সুন্দর ভালো আর এত সুন্দর মানে হৃদয় করছি ব্যাপারগুলো। মানে অনেক ধন্যবাদ আমাদের সিনাকে, আমাদের সহকর্মী হিসাবে দিদি একটু এখন কেন ডিস্টার্ব করছো? তোমরা বসো বসো না, সবাই বসো, ডাক দিলেন আগে আলোচনাটা হয়ে যাক, তারপর দেবে, এখন দেবে না। কাউকে কিচ্ছু দেবে না এখন, রাত হবে 10টা। আচ্ছা, তোমার বলা হয়ে গেছে? চাঁদুদা, আপনারা নিজেরা তো আলোচনা করেছিলেন। চাঁদুদা কিছু বলবেন? দু এক কথা বলবেন নাকি? চাঁদুদা, না আমি তো আমার বলবো না। চাঁদুদা আপনি দেখেছিলেন নাটকটা? বলুন। আচ্ছা বলুন। সুকুমার রায়ের অমর সৃষ্টি হজবড় ল, নাটকটা কিন্তু হজবড় ল, কিন্তু সত্যিই হজবড় ল। এটা কত সহজ নয়। যেভাবে বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে এই অমর সৃষ্টিকে আপনি করেছেন, তাতে করে অভিনেতাটা করেছে তারা কেউ প্রফেশনাল নয়। আমি তাদের ভুল ত্রুটি যা বিচ্যুতি তারা করতে করতে শিখে যাবে। কিন্তু কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাকে যে আপনার এই দুঃসাহসিক প্রচেষ্টাকে জানাই। না আমি কিছু বলবো না, আমি যা বলার রিহার্সাল মেয়ে হলো। বলো তাপস, বলো। বলেনি, বলো। তাপস বলো। শুভ সন্ধ্যা আমার বন্ধু এবং বান্ধবীরা।
প্রত্যেককে বলি, সেটা হচ্ছে যে সেদিনকে যে নাটকটা হলো হজবর হলো, আমি তো প্রথম থেকে মানে কমলের দুটো নাটক আমি ওর সঙ্গে করেছি, একটা ভাড়াটে চাই, তারপরে হজবর হলো। মানে এই দুটো নাটকে সব নাটকের মধ্যে একটা ছক ভাঙা একটা নীতি ওর মধ্যে দেখা যায়। মানে ওই নাটকটাকে কিন্তু মানে সাধারণ নাটকের মধ্যে করে না, ও তার মধ্যে একটা কিছু দিতে চায়, বার্তা দিতে চায় সব সময়। হজবরটা যখন করছিল আমি সত্যি কথা বলতে আমাদের সময় ছিল না। অনেকবার আমাকে বলেছে যে তুমি আসতো না কেন আসতো না। কারণ দেখো আমি সিরিয়াসলি সময় দিতে পারছি না, আমার খুব সময় অভাব আছে। তবে পরে এলাম, আসার পর আমি প্রথমে কিন্তু ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিই, অত বুঝিনি ব্যাপারটা, মানে হজবরল ব্যাপারটা কী বা নাটকটা কী না, নাটকটা পড়েছি, মানে নাটক পড়েছি, মানে গল্প পড়েছি, বাড়িতে বই আছে পড়েছি, অত ভাবনা চিন্তা করি ব্যাপারটা। হজবরল না সুকুমার রায়ের লেখা, আমার বাড়িতে সুকুমার রচনা বলি আছে, সেটা মাঝে মাঝে পড়েছি দেখি। এখানে এসে যখন ঢুকলাম, যখন আমার কাছে রোলটা দিল, আমাকে বলছে, আমি বলছি, আমি দেখলাম যে কঠিন ব্যাপার তো, তার কারণ আমি বললে হবে না, মঞ্চে যে আছে তার সঙ্গে আমার একটা সিঙ্ক্রোনাইজ হতে হবে। মানে আমি যদি ওর সঙ্গে না বাজি একসাথে, ও একরকম হাত নাড়াবে, আমি একরকম ডায়লগ বলবো। ফলে এই যে জিনিসটা করতে করতে এই অনিন্দিতা, তাই তো, ওর সঙ্গে আমার মানে একসঙ্গে নাটকে নামার আগের পর্যন্ত, সাজঘরেও পর্যন্ত ওর সঙ্গে আমার একটা ডায়লগ হচ্ছিল যে দেখ তুই যখন হাত তুলি তখন আমি মেয় তো বলে ফেলছি, তুই হাত তুলি তার অনেক পরে, ব্যাপারটা মিলছে না, তুই এই জিনিসটা কিন্তু বারবার কর। এবার কী হচ্ছে, আমার ওইখানটা এমনিতেই যখন আমরা সবাই যখন নাটক করছি, সেখানে একটা অন্ধকার, ওই জায়গাটা অন্ধকারের মধ্যে নাটক করতে হচ্ছে। আর আমার অন্তত আমার বয়স 50-এর উপর, মানে 58 এরকম বয়স, আমি চোখে এমনিতেই আমার প্রবলেম, তাই অন্ধকারের মধ্যে দেখে পড়তে হচ্ছে। এবার তারপর ওই দিকে আর চোখে তাকিয়ে দেখতে হচ্ছে, মানে ও কখন হাতটা তুলবে, আমাকে সেই পজ দিয়ে মেয়েটা করতে হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কঠিন ব্যাপার, এটা কিন্তু মানে খুব সহজ জিনিস নয়, মানে সিঙ্ক্রোনাইজটাই সহজ জিনিস নয়। আর ওর মতো নাটক করে, আমি আমার আলাদা সত্তা, আমার আলাদা মানে কী বলবো, আমার বলার ভঙ্গি বা বলার এটা আলাদা, ও একরকম অভিনয় করে। দুটো অভিনয়কে কিন্তু এমনভাবে করতে হবে, এবং সেই দুঃসাহসিক কাজটা করেছে এই কমল। মানে আমি সত্যি বলছি, ওর যে কোনো দুটো কাজে দেখলাম, দুটো কাজের মধ্যে এই দুঃসাহসিকতা দেখেছি এবং সাফল্যের সঙ্গে মানে পেরিয়ে গেছে। এমন নয় যে ব্যাপারটা মানে বাজে হয়েছে বা কিছু, খুব সাফল্যের সঙ্গে জিনিসটা করেছে, দারুণ হয়েছে। আমি বলছি, আমার বাড়ির লোকও দেখেছে, তারা বলছে যে খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। বিশেষ করে বাচ্চারা যারা এই যে অভিনয় করছে বা করছে, মানে প্রত্যেকে খুব যেন মনে হচ্ছে খুব মানে কী বলবো, মানে লাইফলি, মানে খুব আনন্দের সাথে করেছে, কোনো জড়তার মধ্যে জড়তা ছিল না, এটা কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, জিওগ্রাফিটা একটুখানি আরেকটু ঠিকঠাক করতে, আরেকটু ঠিকঠাক হবে, কারণ এটা প্রথম প্রোডাকশন, এই প্রথম প্রোডাকশানে এটা হবে, একটু আধটু হবে, কিন্তু তাও। থ্যাংক ইউ, তাপসকে ধন্যবাদ। তোমাদের মধ্যে কেউ কিছু বলতে চাও যারা ছিলে ওরা অডিয়েন্সে ছিল, ঝিমঝিম বলতে চাও বলতে পারো। বলো। নাটকটা কেমন লেগেছে? হ্যাঁ, রোশনি আছে, বলো। যেদিন আমরা আলোচনা করলাম সেদিন তুমি ছিলে না, বলবে রোশনি বলো। আর কেউ আছে বলো। রোশনি আছে, হ্যাঁ। আমার খুব ভালো লেগেছে, স্পেশালি আইডেন্টিফিকেশনটা আমরা যদি বলতে করলাম যে কে কোনটা হতে পারে, মানে ক্লিয়ার স্টাইল দেখে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। আর আরেকটা ভয়েসের সঙ্গে ম্যাচ করে বডির মুভমেন্টসগুলো অনেক প্র্যাকটিস করতে গেলে হয়েছে, তো আমার ভালো, খুব ভালো। এবার আর শুভ্রা দেখো নি রাস্তা, কত দেখবে কী করে, তাও বটে। আচ্ছা, এবার কেউ আর কিছু বলবে, জিজ্ঞেস করো। হ্যাঁ, বলো। এবার তোমরা একটু বসে না, বসো না রে বাবা, বলো। সাইলেন্স আমি ওই যেখানে ক্লাস করাই, সবাইকে বলো, আমাকে না। হ্যাঁ, আমি যেখানে ক্লাস করাই, তা ওনারা একটা ভিডিও পাঠিয়ে, মানে রেকর্ড পাঠিয়েছে, ওই সাইডে একটু শোনাচ্ছি, শোনাবো? শোনা যাবে? আমরা এরকম চিন্তা করবো কি ওটা
বলো না। আপনি এখানে কেন শুনলেন? আরে না না বলো তুমি একটা কথা জিসটা বলো, তুমি তো শুনেছো বলো। জিনিসটা বলো কি? উনি বলেছেন লাইট, মানে লাইটের যে আর তেমনি নাচ আর পুরো প্রোগ্রামটা মানে প্রফেশনাল না হলে হয় না। একদম Professional। একদম উঁচু level। হাততালি। যাই হোক এবারে আমাদের আর তার বলে এবার সব থেকে কনিষ্ঠ আমাদের শিল্পী ছিল ঋদ্ধিমান। ওই হাত থেকে ঋদ্ধিমান, পড়ে গেছে। ঋদ্ধিমান তুমি কিছু বলবে বলো। আচ্ছা আজকে বললো